প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকেও থার্ড ইয়ার আর্টসের নিউমেরিক্যাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। আমরা প্রথম চ্যাপ্টার সলিউশনস অফ ট্রান্সেন্ডেন্টাল অ্যান্ড অ্যালজেব্রিক ইকুয়েশনসের আমরা দুটা মেথড করেছি। এই ইকুয়েশনগুলোকে আমরা কি ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবল বলা হয়। আমি আজকে লিখেছি ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবল। আমরা গত ক্লাসে বাইসেকশন মেথড এবং নিউটন রাফসন মেথডের দুটি মেথড নিয়ে আলোচনা করেছি এবং এই দুটি মেথডের আলোকে আমরা প্রবলেমও করেছি। আজকে আমরা নিউটন ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড, এটাকে অনেক সময় শুধু ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডও বলা হয়, অনেক সময় সিম্পলি ইটারেশন মেথডও বলা হয়। তাহলে আমরা ইটারেশন সবগুলো আমাদের এখানে ইটারেশন মেথড, মেইনলি শুধু ইটারেশন মেথড বললে আমরা এটাকেই বলবো। দিস মেথড ইজ ভেরি সিম্পল। Which this যদি একটা ইকুয়েশনটা ফর্মটা হবে f of x equal to 0, অর্থাৎ ডান দিকে 0 থাকবে, বাম দিকে x এর ফাংশন থাকবে। এটাকে যদি আমরা এই আকারে x equal to phi of x আকারে আমরা যদি এটাকে লিখতে পারি, কিন্তু শর্ত হচ্ছে এই phi of x এর ডেরিভেটিভের অ্যাবসলিউট ভ্যালু লেস দ্যান 1 হতে হবে। তাহলে যদি আমরা লিখতে পারি তাহলে আমরা কি f of x equal to 0 এই যে ছিল এটা, এই সমীকরণের আমরা রুট পেতে পারি কিভাবে? বাই দি প্রসেস অফ ইটারেশন। এবং ইটারেশন মেথডটা কিরকম হবে? আমরা প্রত্যেক ইটারেশন মেথডে আমরা প্রথম একটা ইনিশিয়াল রুট ধরি। ইনিশিয়াল রুটটা কিভাবে ধরি? আমরা সাধারণত x এর একটা মানের জন্য আমার যদি নেগেটিভ হয় আর একটা মানের জন্য পজিটিভ হয়, তাহলে ওই দুটা মানের মাঝখানে আমরা আগেও ওই দুটা মেথডে বলেছি, তাহলে ওই দুটা মানের x এর দুটা মানের মধ্যে মাঝখানে একটা রিয়েল রুট থাকবে। আমরা একইভাবে এখানেও আমরা এরকম একটা রুট বের করব, অর্থাৎ f of x এর মান একটা x এর একটা মানের জন্য নেগেটিভ হবে, একটা পজিটিভ হবে, অর্থাৎ এই দুটা মানের ফাংশনের জন্য গুণফল নেগেটিভ হবে, যেভাবে আমরা বলি না কেন। তাহলে সেই দুটা মানের আমরা বাইসেকশন মেথডে কি করেছি? ওই x এর ওই দুটা মানের গড়কে আমরা ধরছি x0 ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন। নিউটন রাফসন মেথডে আমরা এর মাঝে একটাকে ধরেছি। আর এখানেও আমরা ঠিক এরকম ওই x এর দুটা মানের গড় অথবা আমরা এর ভিতরে একটা মানকে আমরা x0 এরকম একটা মানকে আমরা কি করব? ইনিশিয়ালি আমরা প্রাথমিকভাবে একটা রুটের ডিজাইন করে একটা এক্সপ্রেশন দেব, কাছাকাছি আমরা মূল মনে করব। এই জন্য আমরা লিখেছি let x0 be the initial approximation of desired root। তাহলে আমরা এখন কি করব? এই মেথড একবারে সহজ। আমরা কি করব? এই যে x equal, আমরা এই ইকুয়েশনটাকে ওয়ান ভেরিয়েবল ইকুয়েশন f of x equal to 0 কে এই আকারে ইকুয়েশনটা আমরা কি করেছি? আমরা বলছি যদি x equal to phi of x এই আকার করা যায়, তাহলে আমরা ডান দিকে যে phi of x আছে সেখানে আমরা এই x এর পরিবর্তে আমরা ইনিশিয়াল এই রুটটা মানটা বসাবো, অর্থাৎ phi of x0 এটার মান যেটা হবে সেটাকে আমরা বলবো নেক্সট এক্সপ্রেশন, এবং নেক্সট এক্সপ্রেশনে আমরা বলবো সে x1। এই জন্য আমরা লিখছি let x0 be the initial approximation or desired root. Now we substitute the value of x0 of x এর এই x0 মানটাকে আমরা কি করব? in the right member of the equation of the form, যেটা আমরা এখানে বলছি x equal to phi of x। এখানে আমরা ডান দিকের phi of x এর মধ্যে x এর জায়গায় x0 বসাবো। তাহলে আমরা কি পাবো? উই গেট এ বেটার, আমাদের এখানে যে মোডটা আছে আমরা ধরেছি, যে মোডটা ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন ধরেছি, এসে আমরা বেটার অ্যাপ্রক্সিমেশন পাবো, এবং সেটাকে আমরা বলি x1 get a better expression x1. Similarly we substitute x equal to x1। এখন প্রথমে আমরা x0 x এর জায়গায় x0 আমরা বসানোর পরে নেক্সট এক্সপ্রেশনে x1 ধরেছি আমরা ফার্স্ট এক্সপ্রেশন। এরপর আমরা কি করব? এই x1 কে আবার phi of x এর মধ্যে আমরা বসাই দেব। তাহলে ফিরে আমরা যে x এর মান পাবো সেটাকে আমরা দেবো পরবর্তী এক্সপ্রেশন, অর্থাৎ
সেকেন্ড অ্যাপ্রোচেশন থেকে x2 ধরি। এভাবে আমরা সিমিলারলি চলতে হবে। ইন এ সিমিলার ওয়ে উই ক্যান অবটেইন দ্য সিকোয়েন্স অফ অ্যাপ্রক্সিমেশন এজ কিরকম, আমরা তো x1 ইকুয়াল টু তো আমরা 5x0 পেয়েছি, আমরা এই যে এখানে লিখছি যে আমরা x ইকুয়াল 5x এর এখানে আমরা যদি x লাগে x0 বসে দিই, যে অ্যাপ্রোচেশন পাবো সেটা হলো x1, অর্থাৎ এখানে x1 ইকুয়াল টু 5x0। এখানে এটা আমরা ভাষার মধ্যে লিখছি, আমি ম্যাথমেটিক্যালি লিখে। আমরা প্রথমে পেয়েছিলাম কি 5x0, x এর জায়গায় x0 বসে আমরা যে অ্যাপ্রোচেশনটা সেটাকে আমরা ধরছি x1, x0টা হলো ইনিশিয়াল অ্যাপ্রোচেশন, তাহলে x1টা হলো ফার্স্ট অ্যাপ্রোচেশন। পরে আবার 5x এর জায়গায় যদি আমি x1 বসে দিই, তাহলে আমরা এটাকে বলছি x2 সেকেন্ড অ্যাপ্রোচেশন। সিমিলারলি আমরা x3 পাবো, x4 পাবো, ডট ডট আপ টু xn xn প্লাস ইত্যাদি। এখানে আমরা একটা লক্ষণীয়, আমাদের 5x2 এখানে যদি 2 থাকে তাহলে আমরা পরবর্তী এক্সপ্রেশন করতেছি x3, যে আমাদের বোঝার, তাহলে আমাদের বুঝতে অসুবিধা হয়। তোমরা পাবে এটা 3 হলে এটা 4, তোমরা পাবে এটা যদি x − 1 হয় এটা x বেশি হবে, এখানে এক্সপ্রেশনটা এখানে x এর এখানে হবে x + 1। এভাবে দাস উই গেট এ সিকোয়েন্স, আমরা এরকম একটা সিকোয়েন্স পাবো x1, আমরা প্রথম ধরেছি x0 এখানে বসাবো, পরে x1, পরে x2, পরে x3, পরে x4, এবং আমরা একটা সিকোয়েন্স পাবো আপ টু thus we get a sequence of successive approximations which may converge the desired goal। অর্থাৎ আমরা এবারে আমরা বসাতে আমরা কি করব, কতটুকু আমরা বসাবো, যে যখন আমরা বলি যে আমরা দশমিক পরে আমরা আপ টু আমাদের কি আমরা দশমিক পরে যে এতটা পর্যন্ত যদি আমাদের রিপিট হতে থাকে, আমরা ধরো সেই আমরা 5 বার পর্যন্ত আমরা কারেক্ট টু আপ টু 5 ডেসিমাল পয়েন্ট পর্যন্ত চাই, তাইলে আমরা 5 ডেসিমালের পরে 5টা অঙ্কের আমরা রিপিট হতে থাকলে তাহলে আমরা কী করবো, এটাই দিছি যাওয়ার রিকার্ড। এরপর আমরা এখন একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। আমরা এখন একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। আমরা যে মেথডটা থিওরিটিক্যালি আলোচনা করেছি সেই নিউটনস ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথডের সংক্ষেপে এটাকে ইটারেশন মেথড বলা হয়। সেই জন্য এই প্রবলেমের মধ্যেও প্রবলেমটা এবার লেখা হয়েছে, ফাইন্ড এ রিয়েল রুট অফ দ্য ইকুয়েশন cos x = 3x - 1 কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস বাই ইটারেশন মেথড। সংক্ষেপে ইটারেশন মেথড বলা হয়েছে, আসলে এটা ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড বা নিউটন ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড। সরি, শুধু ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড হবে, নিউটনস রাপসন মেথডকে নিউটনস মেথড বলা হয়, আমি ভুল লিখেছি। তাহলে এটা হবে শুধু ফিক্সড পয়েন্ট ইটারেশন মেথড অথবা সংক্ষেপে ইটারেশন মেথড। আমাদের যে গিভেন ইকুয়েশনটাকে এটাকে আমরা দি গিভেন ইকুয়েশন ক্যান বি রিটেন এজ, আমরা এটাকে ডান পাশে 0 করে ফেলি। cos x - 3x, আমরা 3x - 1 কে এই পাশে আনলে এটা -3x + 1 হয়ে গেলে ইকুয়াল টু 0। আমরা এই বাম পাশটাকে f of x এর মতো, আমরা বাম পাশটাকে আমরা f of x এর মতো মনে করি। তাহলে আমরা বাম পাশটাকে আমরা f of x ধরতে পারি। তাহলে আমরা এটা লিখতে হবে, আমি এটা লিখতে ভুলে গেছি। এখানে আমরা লিখবো let f of x = এই লেখার এটার পরে আমরা লিখবো let f of x = এটা লিখতে হবে let f of x = cos x - 3x + 1। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়ায় f of x = 0। এখন আমরা বললাম না যে x এর দুটো মানের জন্য একটার জন্য f of x টা পজিটিভ হতে পারে, একটা নেগেটিভ হতে পারে। তাহলে আমরা কি করব, ওই x এর দুটো মানের মধ্যে আমরা একটা রিয়েল রুট পাবো। আমরা এখানে দেখি যেহেতু এটা একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, এটা একটা ট্রান্সেন্ডেন্টাল ইকুয়েশন, এবং এখানে ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে cos x। তাহলে x এর মানটা আমরা তো x তো এখানে রেডিয়ানে, আমরা রেডিয়ানে আমরা বাস্তবাঙ্কগুলো সব রেডিয়ানে আমরা
তো এখানে আমি যদি x এর জায়গায় 0 বসাই হয় 2, এটা পজিটিভ। আর যদি আমি এখানে 1 বসাই, আমরা সাধারণত এমন এগুলা ক্যালকুলেটরে সাহায্য করব। আমরা 1 এ বসাতে না বসে আমরা যেহেতু cos-এ আছে, আমরা এটা 5/2 লিখছি। 5/2 এর মানটাও 1.5 এর কাছাকাছি, 1.5 এর কাছাকাছি। আমরা 1 লিখলেও হয়তো দেখা যেত এটা নেগেটিভ হয়ে যেত। আমাদের এখানে আমরা 5/2 বসাইছি, তো দেখা যাচ্ছে মানটা নেগেটিভ। ক্যালকুলেটর সাহায্যে আমরা করব। তাহলে আমরা কি বললাম, 0 তে পেলাম পজিটিভ মান এবং আমরা 5/2 তে পেলাম নেগেটিভ মান। সুতরাং 0 আর 5/2 এর মধ্যে আমাদের একটা রিয়েল রুট থাকবে। এই জন্য আমরা লিখেছি সো এ রিয়েল রুট লাইজ বিটুইন 0 and 5/2। আমাদের এই 0 আর 5/2 এর মানটা অন্য যে কোনো দুটো হতে পারে, অর্থাৎ একটা মান যদি পজিটিভ আর একটা নেগেটিভ হবে, অথবা এটা যদি নেগেটিভ আর একটা পজিটিভ, পজিটিভ নেগেটিভ এর মধ্যে একটা রিয়েল রুট থাকবে। কেন এটা আমরা বাইসেকশন মেথডের শুরু করার আগে আমরা যে একটা মেইন একটা থিওরাম বলছিলাম, যে ইটারেশন মেথডগুলো বেস করে একটা থিওরাম, সেই বেসটা হলো কি, আসলে আমরা যদি গ্রাফিক্যালি দেখাই, এটা ওখানে বলেছিলাম যে যে যদি একটা ফাংশনের গ্রাফ যদি এক্স অক্ষকে যদি সেট করে, ওই বিন্দুগুলো আসলে এক্সাক্ট রুট। আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস আমরা মেথডগুলো দিয়ে সাধারণত আমরা অ্যাপ্রক্সিমেট রুট বের করি, এক্সাক্ট রুট বা অ্যাপ্রোপ্রিয়েট রুট নয়। সেজন্য মেথডগুলো এক্সাক্ট রুট পেয়ে গেলে তো আমাদের সহজ হয়ে গেল। আমরা যদি এক্সাক্ট রুট না পাই, তাহলে কাছাকাছি মান নিয়ে সন্তুষ্ট থাকার জন্য আমরা এই সাধারণত নিউমেরিক্যাল অ্যানালাইসিসের সব মেথডগুলো আলোচনা করা হয়। তাহলে এখানে এই বিন্দুগুলোতে যদি আমাদের এখানে আমরা জানি যে এখানে y মানটা হলো 0, তাহলে এই x এর মান এটা হলো আমাদের আসলে এক্সাক্ট রুট। তাহলে এবং যদি এই ফাংশনটা ইকুয়েশনটা গ্রাফটা যদি এমন হয়, তাহলে এটা যদি আমরা কি হয়, যে বিন্দুতে এক্সাক্ট রুট তার উপর দিকে যদি পজিটিভ হয়, তার নিচে নেগেটিভ হয়, তাহলে তো এটা x অক্ষকে সেট করলে তো আমরা এক্সাক্ট রুটটা পাবো। সেজন্যই আমাদের একটা যেই দুটো এক্সের যে দুটো মানের মধ্যে আমাদের একটা রিয়েল রুট থাকবে, সেই দুটো মানের মধ্যে একটা মানে হবে ফাংশন মানটা পজিটিভ, একটা হবে নেগেটিভ। এটা আমরা আগেও আলোচনা করেছি। তাইলে আমরা প্রথমেই এই জিনিসটা বের করে ফেলাম। আমরা প্রত্যেক ইটারেশন মধ্যে এই কাজটা আমরা করব, যে এক্স এর একটা মানের জন্য ফাংশন মান হতে হবে যদি পজিটিভ হয়, অপর মানটার জন্য আরেকটা মানের জন্য নেগেটিভ হবে, তাহলে এটা এই দুটো মানের মধ্যে আমাদের একটা রিয়েল রুট থাকবে। এখানে আমরা তাই করছি। এই দুটো মান না হয় অন্য দুটো মান হতে পারে। আমি এটাকে -1, আবার এটাকে 1 এভাবেও হয়তো ধরতে পারি, সেটা হয়তো এখানে আসবে। যাই হোক, এখন আমরা ইটারেশন মেথডে আমরা বলছি, এর আগে বলছিলাম আমরা এই যে ইকুয়েশনটা আছে সেটাকে আমরা একটা ফর্মে আনবো। সেটা কিরকম, x = π(x) এই আকারে। আমরা এখানে x = আমরা এখানে cos x = 3x - 1 আছে, কিন্তু আমরা এখানে x লিখতে পারি cos ইনভার্স এটা। কিন্তু এখানে আমাদের শর্তরা এর আগে বলছেন ইটারেশন মেথডে যে আমরা x = π(x) ফর্মে যে লিখবো, সেই π(x) এর ডেরিভেটিভের অ্যাবসলিউটটা এটার মানটা লেস দ্যান 1 হতে হবে, তাহলে আমরা ইটারেশন মেথডটা কনভার্স করব। ইটারেশন আমরা অ্যাপ্লিকেবল হবে, অ্যাপ্লাই করতে পারবো। তাহলে while iteration method converts, if the equation of one variable equation f of x = 0 can be written as x = π(x), where phi of absolute of phi prime of x less than 1, then we can apply iteration method. আমরা এখন এটা টেস্ট করব। এখানে ইটারেশন মেথডটা অ্যাপ্লাই করা যায় কিনা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে দেখি 3x, 1টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 3x = লিখতে পারি 1 + cos x, 3x = 1 + cos x। তাহলে আমরা x = 1/3 * 1 + cos x। এখন আমি ডান পাশটাকে ধরলাম π(x) সে লিখলাম, আমি ধরলাম ডান পাশটাকে ধরলাম π। তাহলে আমাদের কি হলো, ইকুয়েশনটা f of x = 0 এই ইকুয়েশনটা আমাদের এসে গেল এখন x = π(x). এখন এই π(x) আমরা এটা ইটারেশন মেথড আমাদের অ্যাপ্লিকেবল হবে, অ্যাপ্লাই করতে পারবো বা কনভার্স করব যদি কি হয়, এই π(x) এর ডেরিভেটিভের যে মানটা তার অ্যাবসলিউট লেস দ্যান 1 দেব। আমরা এখন এখানে দেখি যে এটাকে যে আমরা π(x) বলেছি, তাহলে এর ডেরিভেটিভ করলে কি হয়, এখানে 1 ডেরিভেটিভ 0 cos x হলো -sin x, তার মানে -1/sin x। তাহলে এর অ্যাবসলিউট হলো এখন অ্যাবসলিউট তো এখন -sin x যেটা +sin x এক কথা। এটা আমরা জানি যে sin x এর মান হচ্ছে সবসময় লেস দ্যান 1। তাহলে এখানে এই মানটাও কি হবে,
লেস দ্যান ইকুয়াল টু 1/3 হয়, তো এটা অবশ্যই লেস দ্যান ইকুয়াল টু 1, লেস দ্যান ইকুয়াল টু যদি 1/3 হয় তাহলে এটা হবে লেস দ্যান ইকুয়াল টু 1। তাহলে সুতরাং আমরা কি পেলাম, আমাদের যে শর্তটা, আমরা প্রদত্ত সমীকরণকে যদি আমরা কি করি x ইকুয়াল টু 5x আকারে আমরা ধরি এবং এই 5x এর ডেরিভেটিভের ফর্মুলাটা আমরা দেখতেছি x এর চেয়ে ছোট, সো আমরা বলতে পারি hence the iteration method may be applied, আমরা এই ইটারেশন মেথডটাকে অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা এই ইটারেশন মেথডের সাহায্যে আমরা কি করি, আমরা তো জানি ইটারেশন মেথডের সাহায্যে আমরা পেয়েছিলাম we have xn + 1 = 5xn, অর্থাৎ এখানে যদি x এর জায়গায় যদি xn থাকে n এখানে হবে n + 1, এক বেশি হবে, এখানে 3 থাকলে এখানে 4, এখানে 2 থাকলে এখানে 3, এক বেশি হবে। তাহলে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে x1 যদি 0 বসাই x1 = 5x0, এই যে আমরা তাহলে আমরা কি পাই x1 = 5x0। এখন আমরা 5x0টা কত দেব, x0 তো ধরে নেই, বাইসেকশন মেথডে এই 0 আর এটা কি গড় করে মানটাকে ধরা, আমরা এখন 0 আর এটার মানটা 1.5 এর কাছাকাছি, 5 এর মান হলো 3.1 এরকম, তাহলে আমরা এটার মাঝে আমরা ধরো একটাকে আমরা অ্যাপ্রক্সিমেট রুট ধরি, এখানে আমরা ধরা হয়েছে x ধরলাম আমরা 0.6, এটা ধরলাম আমরা x0, একটা অ্যাপ্রক্সিমেট ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেট আমরা ধরলাম এই মানটা। এখন আমরা যদি তাহলে এই x0 এর মানটা যদি এখানে বসাই দিই, এটা তো পাইছি আমরা ইটারেশন মেথড থেকে। এখন আমরা যদি x0 বসাই দিই 5x0 পানি এখানে কত 5x হলো এটা, তার মানে 5x0 মানে হলো 1/3 * 1 + cos x0, এর x0 এর মান হচ্ছে 0.6, এখানে 0.16 বসালে ক্যালকুলেটরের সাথে আমাদের মানটা বের হয়, দেখা যাচ্ছে 0.6085। এরপর অনুরূপভাবে আমরা এই যে এখানে n এর মান বসাই 1, তাহলে এটা হবে x2, এটা হবে 5x1, এই যে x2 = 5x1, এখানে 5x1, এই যে এখানে x এর জায়গায় x1 বসালে 1 + cos x1 * 1/3, তাহলে এখানে x1 এর জায়গায় যদি আমরা এই x1 হিসেবে পেয়েছি এই মানটা যদি বসাই তাহলে x2 এর মানটা পাবো এটা। সিমিলারলি এটা 3 হলে এটা হবে 2, তাহলে x3 হলো = 5x2, প্রত্যেকটা ইটারেশন মেথডের ফর্মুলা থাকে, এটা হলো ইটারেশন মেথডের ফর্মুলা। এই ফর্মুলাতে তাহলে এখানে যদি 1 হয় এটা 2, এখানে 2 হলে এটা 3, এটা 3 হলে 4, এভাবে চলবে। আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি দশমিক পরে আমাদের কয় দশমিক এখানে রিপিট হয়েছে, এখানে দশমিক পরে দুইটা 2 ডেসিমাল প্লেস পর্যন্ত আমাদের রিপিট হয়েছে। আমরা এটা হলো ইনিশিয়াল অ্যাপ্রক্সিমেশন, এটা ফার্স্ট অ্যাপ্রক্সিমেশন, সেকেন্ড অ্যাপ্রক্সিমেশনে মাত্র দশমিক পরে দুইটা ডিজিট রিপিট হয়েছে, থার্ড অ্যাপ্রক্সিমেশনে তাও দুইটা, ফোর্থ অ্যাপ্রক্সিমেশনে সিমিলারলি আমরা যখন এটা প্রসিড করতে থাকবো, ফোর্থ অ্যাপ্রক্সিমেশনে এই যে 3.3 স্থান পর্যন্ত আমাদের আপ টু 3 ডেসিমাল পর্যন্ত আমাদের রিপিট হয়েছে, কিন্তু আমাদের চাওয়া হয়েছে কারেক্ট আপ টু 4 ডেসিমাল প্লেসেস। এটা আমরা এখান পর্যন্ত আমরা ফোর্থ অ্যাপ্রক্সিমেশন পর্যন্ত 3টা রিপিট হয়েছে, ফিফথে গিয়ে তাও 3টা, সিক্সথে গিয়ে আমরা দেখতে পাচ্ছি দশমিক পরে 5টা রিপিট হয়েছে। 5টা রিপিট হলো 1 2 3 4 5টা 0 লেখা না লেখা এক কথা, তাহলে আমরা তাহলে এবং এই দুটো কি হচ্ছে সেম রিপিট হয়েছে, এরকম সাথে পরে অবশ্য অঙ্ক না পরে আর অঙ্ক থাকতে পারে। যাই হোক আমাদের শেষে কি 4 ডেসিমাল প্লেস পর্যন্ত, তাহলে 4 ডেসিমাল পর্যন্ত আমাদের দুইবার, এমনকি 5 ডেসিমাল প্লেস পর্যন্ত আমাদের দুইবার রিপিট হয়েছে। এখানে অবশ্যই এটা নাই, এখানে স্টপ হয়ে গেছে, কিন্তু আমরা ডিউ টু দ্য রিপিটেশন অফ x5 and x6 এই দুটো এখানে রিপিট হয়েছে, এরকম রিপিট না হতে পারে। তাহলে আমরা অর্থাৎ যত দশমিক স্থান পর্যন্ত আমরা চাই এটা যদি দুইবার রিপিট হয়, সাধারণত এরপরে বারো এটা এত দশমিক স্থান পর্যন্ত রিপিট হতে থাকবে। অর্থাৎ দশমিক পরে আমরা 1 2 3 4 5 যদি আমরা এখানে যা পারি এখানে তা পারি, পরেরটা তো তারপর হয়তো আর পরও মিলবে, থাকবে এখানে নাই। তাইলে সো দি রিকোয়ার্ড রুট ইজ আমরা লিখতে পারি 4 দশমিক স্থান পর্যন্ত 0.607 and this is our result. এটা আমরা কিউইডি দিতে পারি এবং কিউইডি হলো বেশি কারেক্ট, আর এখানে অ্যান্সারও লিখতে পারি আমরা, কিন্তু অ্যান্সারের চেয়ে কিউইডি লেখাটা হলো বেশি কারেক্ট। এর আগে আমি বলেছি কিউইডি মানে আমি যদি এটাকে অ্যান্সার লিখি তাহলে আমার এটাকে অ্যান্সার না, আসলে আমরা তো উপরে লিখি অ্যান্সার দিয়ে কোশ্চেন নাম্বার এত, আসলে নিচে সবগুলো অ্যান্সার, শুধু এটা অ্যান্সার না, এই লেখাটা ভুল। আসলে কথা হচ্ছে আমাদের কি hence the required root and our solution is and অর্থাৎ আমরা এখানে এটা
আমাদের সলিউশনটা শেষ হয়ে গেছে। এখন কিউইটি দিয়ে আমরা কি বোঝাই এটা আগ্রহ করেছি আমরা ওয়ার্ড এর একটা লেটের ওয়ার্ড থেকে এটা অর্থ হলো দিস ইজ এস্টাবলিশড অর ডেমনস্ট্রেটেড হুইচ ওয়াজ ওয়ান্টেড। তো যা আমাদের চাওয়ার দরকার তাই আমরা এখানে এস্টাবলিশ করছি পুরা। হ্যাঁ, তোমরা সবাই তোমাদেরকে ধন্যবাদ। তোমরা এইরকম আরও কিছু প্রবলেম করবে এবং তোমরা এগুলো প্র্যাকটিস করো, আরও এগুলো প্র্যাকটিস করো এবং তোমাদের ভৌতিক ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে সহজে এটা করা যায় এখানে বিভিন্ন প্রসেস দেওয়া আছে। ক্যালকুলেটরের সাহায্যে এটা সহজে এই মানগুলা বের করা যায়, টেকনিক দেওয়া আছে। তোমরা সেটা ফলো করবে, কিছু প্র্যাকটিস করবে। আরেকটা জিনিস তোমাদের হোমওয়ার্ক হলো, আরেকটা মেথড আছে রেগুলার ফলসি মেথড। রেগুলার ফলসি মেথড এটা করবে। আর এই ইটারেশন মেথডের রেগুলার ফলসি মেথড তোমাদের হোমওয়ার্ক হলো। এরপরে এটা কখন কনভার্জ হবে আমি আগেই বলছি, ইটারেশন মেথড কখন কনভার্জ হবে যদি এটাকে f(x = 0) ইকুয়েশনটাকে আবার খেয়াল করো। আমরা যদি x = π(x) এই আকারে লিখতে পারি, x = π(x) এবং π(x) এর ডেরিভেটিভের মান যদি কি হয় absolute less than 1 হয়, তাহলে এটা কনভার্জ করবে। এই ইটারেশন কনভার্জ না হলে এই ইটারেশন মেথড অ্যাপ্লাই করা যাবে না। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ